কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা এই তৃণমূল আর নয়। আরে কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা এই তৃণমূল আর নয়। আরে শিক্ষা চুরিতে তৃণমূল, শিক্ষা চুরিতে তৃণমূল, চাকরি চুরিতে তৃণমূল, চাল চুরিতে তৃণমূল, গরু চুরিতে তৃণমূল, বাড়ি চুরিতে তৃণমূল, জব কার্ডের টাকা চুরিতে তৃণমূল। আজ নওশাদ সিদ্দিকীর কথা দলিত, আদিবাসী, সংখ্যালঘু থেকে সমস্ত মানুষের মনে দারুণভাবে আকৃষ্ট করেছে। তারা শুধু অপেক্ষায় আছে। আমাদের কর্মীদের আমি বলবো, আপনারা ছড়িয়ে পড়ুন। আজ থেকে দিন রাত পরিশ্রম করে সামনে কয়েকটা দিন সময় রয়েছে। ভাবতে হবে প্রথম ফেজেই আমাদের ভোট, অর্থাৎ 19 এপ্রিল আমাদের ভোট। 19 এপ্রিলের মধ্যে আমাদের প্রচার কাজ সমস্ত সেরে নিতে হবে। মা বোনেদের বোঝাতে হবে, মহিলা টিম করতে হবে। কেননা মহিলা ভোট 50%। সেখানে ওই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেয়ে মায়েরা আহ্লাদে আটখানা, এদিকে তার সন্তানের ভবিষ্যৎ শেষ। আর প্রায় 7 লক্ষ কোটি টাকা সরকারি ঋণ নিয়ে মাথা পিছু আমাদের 1 লক্ষ টাকা সরকারি ঋণ চাপিয়ে দিয়েছে। আজকের যে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে সে মাথায় 1 লক্ষ টাকা সরকারি ঋণ নিয়ে জন্মাচ্ছে। মায়েদের বোঝাতে হবে এই ঋণ মুক্ত করতে গেলে আপনাকে আইএসএফ কে বেছে নিতে হবে। আইএসএফ এটা করবে, আইএসএফ এটা করতে বদ্ধপরিকর। মহিলাদের বোঝাতে হবে, মহিলা টিম করে মহিলাদের বোঝাতে হবে অবিলম্বে আপনারা মহিলা টিম করবেন, করে তারা যেন পাড়ায় পাড়ায় ঘুরে মহিলাদের বোঝান। একেবারে কোনো ভোট, আমাদের কোনো ভোট, এই অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো ভোট যেন এই তৃণমূল অথবা বিজেপির দিকে না যায়, সেই নিয়ে আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন ময়দানে, এবং সেটা আপনাদের করতেই হবে। আমরা যে আভাস পাচ্ছি জয় আমাদের সুনিশ্চিত। ওই 10 বছর যে বোবা এমপি কে আপনারা দেখেছেন, সেই বোবা এমপি আর পাঠাবেন না। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় 294 জনের মধ্যে একা নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন। তাকে বিনা দোষে 42 দিন জেলে আটকে রাখা হয়েছিল। ওই সময় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রলোভন দেখানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী দপ্তর আর স্বরাষ্ট্র দপ্তর বাদ দিয়ে আপনি যে কোনো দপ্তর নিয়ে আমাদের সঙ্গে আপোষ রফা করে নিন। আর সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, আমাদের মায়েদের বোঝাতে হবে 500,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার সন্তানের শিক্ষা, চিকিৎসা, চাকরির অধিকার সমস্ত কিছু নস্যাৎ করেছে। আপনার সন্তানের ভবিষ্যৎ আজ কি হয়েছে? এরা অলরেডি আমাদের যে অধিকারের রক্ষা কবচ সংবিধান, যে পবিত্র সংবিধান বিশ্বসেরা পণ্ডিত মনীষী, বিশ্ববরেণ্য পণ্ডিত মনীষী বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গিয়েছিলেন, যে সংবিধান আমাদের অধিকারগুলির মূল রক্ষা কবচ, এরা সেই সংবিধানকে ধ্বংস করে মনুসংহিতার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। মনুসংহিতা কি আপনারা একটু জেনে নেবেন। এক সময় মনুসংহিতার শাসন চলতো ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থায়। সেখানে এই অনগ্রসর শ্রেণীর মানুষ, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের অনুন্নত অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো মানবিক অধিকার ছিল না। রাজনৈতিক, ধর্মীয়, এমনকি কোনো মানবিক অধিকার ছিল না। সেখানে আমাদের ইতর প্রাণীর পর্যায়ভুক্ত করে রাখা হয়েছিল। এরা আবার সেই মনুসংহিতার যুগে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এবং এই সাম্প্রদায়িক বিজেপি, এরা দলিত আদিবাসীদের বলবেন তাদের সমস্ত ক্ষমতা, তাদের যে অধিকারগুলোকে নস্যাৎ করেছে, আদিবাসীদের অরণ্যের অধিকার এবং তপশিলি জাতির ছেলে মেয়েদের স্কুল কলেজে অধ্যাপনা করার অধিকার, তাদের উচ্চ শিক্ষায় গবেষণা করার যে স্কলারশিপ, সবগুলো ছেঁটে দিয়ে ওই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এদের উপর যে অত্যাচার হয়েছে, অত্যাচার সহ্য করতে না পেয়ে
রোহিত ভেমুলাদের মতো বহু ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরা মানুষ কি খাবে সেটাও এরা ঠিক করবে, কি পড়বে সেটাও এরা ঠিক করবে। মিথ্যে অপবাদ দিয়ে, গোমাংস ডাকার মিথ্যে অপবাদ দিয়ে আকলাককে পিটিয়ে মারা হয়েছে, মোহাম্মদ জুনেদকে পিটিয়ে মারা হয়েছে নৃশংসভাবে। তারা আবার ভোট চাইতে আসছে। প্রশ্ন করবেন, আপনারা এই যে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, শ্রীরাম কেন সম্মুখকে হত্যা করেছিলেন? এই প্রশ্নটা করবেন তো, এই প্রশ্নটা করবেন। আমার স্কুলে আমার একজন কলিগ এই আরএসএস এর মানে রাজ্যের একেবারে কর্ণধার, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা রাম রাম নিয়ে এত চিৎকার করেন, রাম কেন বালিবধ সেটা আলাদা, সেটাও তো আছে। বালিকে বধ করলেন আর বালির ছেলে অঙ্গদ সে হয়ে গেল রামের প্রধান সেনাপতি, আর তিনি সম্মুখকে কেন হত্যা করলেন? জোকের মুখে লবণ পড়ে গিয়েছিল, কোনো উত্তর দিতে পারেননি। আমি উত্তর আপনাদের কাছে নেই। সম্মুখ শূদ্র হয়ে অস্ত্র এবং শাস্ত্র চর্চায় সে এমন একটা জায়গায় গিয়েছিল, সে একেবারে শীর্ষে উঠেছিল, তাই তাকে ওই রামচন্দ্রের নির্দেশে তাকে তিনি যখন তপস্যারত অবস্থায় তাকে পিছন থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাই যে তপশিলি জাতিরা, শিডিউল কাস্ট, যারা বিজেপি করে ঝাঁপাচ্ছে, এদের বোঝাতে হবে। জয় শ্রীরাম বলে আকাশ বাতাস ফাটাচ্ছে, এদের বোঝাতে হবে বিজেপিকে সমর্থন মানে আপনারা যে দুপায়ে হেঁটে চলছেন, সেই পা দুটো নিজের হাতে কুড়ুল দিয়ে কেটে ক্রাশ দিয়ে চলতে চান, তাহলে বিজেপিকে ক্ষমতায় আনুন। এইগুলো আমাদের হয়, যদি মেহনত করে বাঁচতে চায়, সসম্মানে বাঁচতে চায়, তাকে পরিযায়ী শ্রমিক হয়ে দালাল মারফত ভিন রাজ্যে অথবা বিদেশে যেতে হবে, যেখানে প্রতিনিয়ত প্রতারিত, অত্যাচারিত এবং মানুষ খুন হয়ে যাচ্ছে। আর না হলে দিদিমণি যে মদের ফোয়ারা ছুটিয়েছেন, মদের টাকায় রাজ্য চলছে, পাউচ প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এখন সেই পাউচ প্যাকেট চলে যাচ্ছে স্কুলে, ছাত্রদের স্কুল ব্যাগে চলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। আমি শিক্ষক হিসাবে অত্যন্ত লজ্জিত। আর শিক্ষা দপ্তরটাই জেলে, খাদ্য দপ্তর জেলে, সমস্ত দপ্তরই জেলে যাবে। এত কেলেঙ্কারি হয়েছে, কেলেঙ্কারিতে নিমজ্জিত এই সরকার। এই সরকারকে শুধু মানে হটানো নয়, এদের একেবারে বিসর্জন দিয়ে দিতে হবে, যাতে আর এরা মানুষের কাছে কোনোদিন এদের এই কালো মুখ নিয়ে না দাঁড়াতে পারে। তাই আমাদের মা বোনেদের বোঝাতে হবে, আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎকে নিজের হাতে শেষ করতে চান, তাহলে তৃণমূল অথবা বিজেপিকে আপনার ভোট দিতে হবে। আর যদি নিজের সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চান, তাদের একটা আদর্শ বসবাসের জায়গা যদি দিতে চান, তাহলে আইএসএফ কে বেছে নিতে হবে। আইএসএফ সেই ব্যবস্থা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। নওশাদ সিদ্দিকী পত্রপাঠ প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, আমি নেতা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি, আমি এসেছি মানুষের কাজ করতে, মানুষের হকের পাওনা পাইয়ে দিতে। তিনি সে প্রস্তাব সঙ্গে সঙ্গে ঘৃণাভারে প্রত্যাখ্যান করেছিলেন। তো এখান থেকে আমরা যদি পাঠাতে পারি, আপনারা যদি আমাকে পাঠান, আমি পার্লামেন্টে অন্তত এখানকার সমস্যা নিয়ে পার্লামেন্টের ফ্লোরে আমি আওয়াজ তুলব, চিৎকার করব, ফ্লোর আমি কাঁপিয়ে দেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি,
আপনাদের সমস্যা নিয়ে আমি পার্লামেন্ট কাঁপিয়ে দেব। সুতরাং আর আপনাদের সর্বদা আপনাদের পাশে থাকব। আমি সারা জীবন এই অনগ্রসর শ্রেণীর মানুষদের নিয়ে কাজ করে এসেছি, দলিত মুসলিম ঐক্যের পক্ষে কাজ করে এসেছি সারা জীবন। আমাকেও বহু অফার দেওয়া হয়েছে। গত 21-এর বিধানসভার আগে শাসক দল থেকেও আমাকে বড় অফার দিয়ে দেওয়া হয়েছিল, আমি পত্রপাঠ প্রত্যাখ্যান করেছি। বিজেপি থেকেও অফার দেওয়া হয়েছিল, আমি পত্রপাঠ প্রত্যাখ্যান করেছি। আমি গত বিধানসভা ভোটে আমি ক্যানিং পশ্চিমের আইএসএফ এর আমি প্রার্থী ছিলাম। এবারে দল আমাকে প্রার্থী করেছে। এখানে আমাদের সব কর্মী, আপনারা মানুষের কাছে অত্যন্ত বিনীতভাবে তাদের আশীর্বাদ প্রার্থনা করবেন। আমরা পেশি শক্তি প্রয়োগের বিরুদ্ধে, অর্থশক্তি প্রয়োগের বিরুদ্ধে, আমরা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ। এই কথাটা মানুষকে বোঝাতে হবে। মানুষের হকের পাওনা পাইয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই কথাটা মানুষকে বোঝাতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা ভোট করব এবং আমরা নিশ্চয়ই আমরা সফল হব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকের আমাদের বেরোতে হবে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এবার আমাদের সংবর্ধনা সভা শেষ হলো, এবার আমাদের র্যালি শুরু হবে। র্যালি শুরু আমরা স্লোগানের মাধ্যমে শুরু করব। ভাই, আমরা এখান থেকে খড়ামোড় পর্যন্ত আমরা র্যালি করব, কেউ বাড়ি যাব না। আমরা যা লোক আছি বজ্রকণ্ঠে আওয়াজ তুলব। তৃণমূলের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে পথে ঘাটে হাটে বাজারে সমস্ত জায়গায় গর্জনে লড়াই করব। তার নমুনা স্বরূপ আজকের আমরা এই যে পদসভা করব। আমরা কেউ বাড়ি যাব না এবং তৃণমূলের বুকে কাঁপন ধরিয়ে দেব যে আমরা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ন্যায় লড়াই করার জন্য রাস্তায় আসি, আমরা তৈরি। ওরা যত আঘাত হানুক না কেন আমরা ওদের আঘাতের মোকাবিলা করতে পারবো। তাই আজকের আমরা স্লোগানের মাধ্যমে এই সভা শেষ করে আমরা পথসভার জন্য এখান থেকে খড়ামোড় পর্যন্ত পথ র্যালির জন্য রেডি হব। একের পর এক চুরি, তাই এই চুরির হাত থেকে আর লুটের হাত থেকে বাঁচতে গেলে আর নয় তৃণমূল চুপচাপ খাবে ছাপ, চুপচাপ খাবে ছাপ, চুপচাপ খাবে ছাপ, চুপচাপ খাবে ছাপ। এই খাম চিহ্ন যেখানে এই খাম চিহ্ন যেখানে এই মেনে ঢাল্লারের চিহ্ন কি খাম চিহ্ন, এই মেনে ঢাল্লারের চিহ্ন কি খাম চিহ্ন, এই গ্রামে গঞ্জে উঠছে ওই খাম চিহ্ন দিচ্ছে, এই গ্রামে গঞ্জে উঠছে ওই জয়নগর ছেলে খাম চিহ্ন দিচ্ছে, এই ইনকিলাব জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, এই মেনে ঢাল্লারের জিন্দাবাদ, এই গরিবের জন্য লড়াই করবে ওদের করে পার্লামেন্টে গিয়ে সেই মেঘনা ঢাল্লারের জিন্দাবাদ। ভাই, আমরা রেডি হয়ে যাই। এখন আমাদের প্রার্থী সামনে থাকবে এবং আমরা তার পিছনে এই পথ র্যালি শুরু করব।